না, মুলক, সূরা মুলক 67 নম্বর সূরা, নম্বর সূরা। এই যে ডাকে তোমাকে, উত্তর দেবা? চলেন শুরু থেকে বিসমিল্লাহির রহমানির রহিম 9খানা আয়াত পড়তে হচ্ছে। তাবারাকাল্লাযী বিয়াদিহি আল মুলক, করুণা প্রাচুর্যে পূর্ণ তিনি, হাতে যার কর্তৃত্ব, আল মুলক এই রাজত্ব, কর্তৃত্ব, ওয়াহুয়া এবং তিনি, আলা কুল্লি শাইইন কাদির উপরে প্রতিটি জিনিসের ক্ষমতা প্রয়োগে সক্ষম। বুঝে নাও, সক্ষম। তুমি কোনো অভাব বোধ করছো? ডু ইউ ফিল এনি ক্রাইসিস? একটু আগে যেটা সূরা হাদীদ থেকে দেখে আসলাম, এলামু আন্নাল আরদা ইউহয়ি আল আরদা বাদা মাউতিহা। আমি বলছি যে শব্দগতভাবে, শব্দ চর্চায় আমাদেরকে যেই প্রসঙ্গগুলো সামনে এনে দেয়, ওই প্রসঙ্গগুলোর একটা সংযোগ, একটা অন্তমিল দেখা যায়। আন্তঃসংযোগ বোঝো, ইন্টারকানেকশন বোঝো, থাকে। হ্যাঁ, দেখো ওখানে যেই কথাগুলো পড়ে এসেছে এখানে সে একই কথাগুলো পাবা তুমি। তাবারাকাল্লাযী বিয়াদিহি আল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। এখন খেয়াল করো, এই তিনি, সেই তিনি যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। তাহলে আমরা ছিলাম, সেখানে মরেছি, তারপরে এই জীবন, আবার মরব, সেখানে চলে যেতে। হ্যাঁ হ্যাঁ, খালাকাল মাউতা, আর মৃত্যু তো ছিল না, আর্টিফিশিয়ালি মৃত্যুকে তৈরি করা হয়েছে। যেমন এরপরে যারা অনন্তকালের জীবনে চলে যাবে, তো আর তো কোনোদিন মরবে না। তো সেই ইকবালের কথা, তেরা জো ইবতেদা নেহি নেহি মেরা ভি ইন্তেহা নেহি, ইন্তেহা, হ্যাঁ আমারও তো শেষ নেই কোনো। এই ধরার বুকে এই উপলব্ধি কার আছে? তুমি কি তোমার অন্তহীন জীবন দেখতে পাও? কদিন বলেছি আমি। তাহলে কিসের জন্য আসো কোরআনে ক্লাস? হ্যাঁ ম্যামেরা, আপনারা দেখবেন ভেবে অনন্তকাল বেঁচে আছেন, কীরকম লাগছে তখন? বলো, এই জীবনে সহ্য করতে পারে না, আত্মহত্যা করে ফেলে, এখন আছে ওই ধরনের জীবন কি হয়? তো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, কি জন্য সৃষ্টি করেছেন এই মৃত্যু আর জীবন? যেন পরীক্ষা করতে পারেন তোমাদেরকে। আইয়ুকুম, কে মধ্যে তোমাদের, আহসানু আমালান, সর্বোত্তম কাজের উপযোগী। ইয়েস, হু ইজ দ্য ফিটেস্ট। কাজ আছে না, কাজে লাগাবে না, তখন তো কাজ তোমাকে দিয়ে দেওয়া হবে। ডু হোয়াট এভার ইউ লাইক। এখন তো আমি অষ্টপৃষ্ঠে বাঁধা, ইচ্ছা করলেও অনেক কিছুই করতে পারছি না।
একেবারেই ভালো। খলিফার কথা সেই ইঙ্গিত এটা। এই খলিফার ইঙ্গিত, মাশাল্লাহ। মা বাবা এ তো প্লে গ্রুপ থেকে নার্সারিতে উঠে গেল। কি বললেন উনি? বলে এটা তো খলিফার কথা তো সেই ইঙ্গিতই দেয়। বলছে যে খেলাফতের ব্যাপারটা তাহলে এখান থেকেই পাওয়া যায়, মানে আরও কত আছে। কিন্তু অনেকে বলে যে ওখানে যে খালি খাবো আর বাস বাদ দাও, ওদের কথা বাদ দাও, চলো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান। এখানে আসলো কি দিয়ে শেষ করছেন আয়াত? ওয়াহুয়া আল আজিজ আল গফুর, এবং তিনি সর্বশক্তিমান কিন্তু অত্যন্ত ক্ষমাপরায়ণ। আগে বলছেন কি, আলা কুল্লি শাইইন কাদির, না আলা কুল্লি শাইইন কাদির, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি প্রতিটি বস্তুর উপরে তার ক্ষমতা প্রয়োগ করে। অর্থাৎ তোমার ক্রাইসিসটা কি বলো, লেট মি নো। প্রভু আমার ভিতরে কিতাব ঢোকে না, এটাই প্রায় আমি বুঝি না, আমার বুক শক্ত হয়ে গেছে, মরে গেছে আমার হৃদয়। ভিজা ভিজিয়ে দেয়। চিৎকার করো, রাত্রে দাঁড়াও। এই যে এইটা করা যাবে না, ঘুম কেমন কথা এটা। এমনি কিন্তু সারা রাত জাগে থাকে শয়তানি করার জন্য। সে আগে তো জয়েন করতো ভোরবেলা। হ্যাঁ, আমি জয়েন করে না তো, দেখি না। করতো। চলো, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন। এখন আল্লাহর পরিচয়টা দিচ্ছেন যে এই তিনি সেই তিনি। আমি আল্লাযীকে কি বলছি? এই তিনি সেই তিনি যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। কথা বুঝছো? তোমাদেরকে যাচাই করতে কে তোমাদের মধ্যে সর্বোত্তম কাজের উপযোগী। আমালান, তিনি একদিকে যেমন সর্বশক্তিমান, চাও তার কাছে ক্ষমতা, প্রভু আমাকে কাজের উপযোগী করে নাও। তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ, দোষ করেছ ক্ষমা চাও। এরপরে বলছেন, দেখো আল্লাহর পরিচয়টা কিভাবে আসছে। খালাকাস সাবআ সামাওয়াতিন, তিনি সৃষ্টি করেছেন সাত আকাশমণ্ডলীর তিবাকান, স্তরে স্তরে, তিবাকান স্তরে, হ্যাঁ, তাবাকান আন তাবাকিন, তো তিবাকান। মা তারা, না দেখতে পাবে তোমরা, ফি খালকির রহমান, মধ্যে মধ্যে সৃষ্টি পরম করুণাময়ের, মিন তাফাউত, কোন রকমের কোনো খুঁত। তাফাউত, কোথাও কোনো গড়মিল তুমি, কোথাও কোনো খুঁত তুমি দেখবে না। ফরজি এল বাসার, তাই না? এখানে কি বললেন? মা তারা ফি খালকিস সামাওয়াত ফি খালকির রহমানে মিন তাফাউত, পরম করুণাময়ের সৃষ্টিতে তুমি কোনো খুঁত তাক পাবে না। ফরজি এল বাসার, ঠিক এই কথাটা শোনার পর আবার তাকাও তো দৃষ্টিটা। হল তারা মিন ফুতুর, দেখতে পেলে কি কোনো খুঁত? না, কোনো খুঁত নাই। বারবার তাকাও। সুম্মা রজি এল বাসার, আবার ফেরাও তোমার দৃষ্টি। কররাতাইন, বারবার। ইয়ান কালিব ইলাইকা, ফিরে আসবে সে দৃষ্টি তোমার কাছেই। আল বাসার, সে দৃষ্টি। খাসিআন ওয়া হুয়া হাসির, ক্লান্ত শ্রান্ত হয়ে এমনভাবে আসবে সে এখন ক্লান্ত, কিছুই খুঁজে পায় না, তো কি দেখবে, কি বলবে? কিভাবে বোঝাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ বলো, এইভাবে সৃষ্টিকে কখনো দেখেছো? তাহলে দেখি এখন নাই, বলো। তাদের যে যে দেখি হ্যাঁ, কোথাও তো কোনো ছিদ্র নাই, ফুটা নাই, কিছু নাই। আকাশ কি চেঞ্জ হতে থাকে। ওয়ালাকাদ যায়্যানা সামা দুনিয়া, এবং কার্যত সুন্দর করে সাজিয়েছি আমরা
আকাশ এই পৃথিবীর, আকাশটা এই পৃথিবীর, আসসামা আদ-দুনিয়া, আকাশটা এই পৃথিবীর, বেমাসাবিহা, অসংখ্য প্রদীপ দিয়ে, ওয়াজআলনাহা, এই এখন এই ম্যাজিক দেখো, এবং একই সাথে করেছি সেটাকে রুজুমান, ছোড়ার পাথর, নিক্ষিপ্ত গোলা, লিশ-শায়াতিন, শয়তানদের জন্য। বলো, আকাশের প্রতিরক্ষার ব্যাপারটা সূরা জিন থেকে যেটা বলে, একটু রেফার নাদিরই করলে পারলাম না। জিনেরা বলেছে আমরা আঁতিপাতি করে খুঁজে দেখেছি। আগে তো আমরা বসে থাকতাম আকাশে, ফেরেশতারা আসা যাওয়া করতো, কিছু টুকটাক কথাবার্তা শুনতাম। দুনিয়াতে এসে জিন হুজুররা যারা বসে বসে আখড়া খুলছে তাদেরকে বলতাম, তারা 2 পয়সা কামাই করে খেত। এখন গেলে দেখি আফটার কোরআন নিশ্ছিদ্র। এ কথা কেন জানানো হয়? জানানো হচ্ছে এই কারণে যে স্বয়ং সৃষ্টিকর্তা তোমার প্রতি ওহী করা ছাড়া, আর ওহী মানে তোমার প্রতি ফেরেশতাদেরকে দিয়ে রূহ পাঠাবেন, সেই রূহে যদি ডিমান্ড তৈরি হয়, ক্রাইসিস দেখেন, ফেরেশতাদেরকে দিয়ে আয়াতের বোধ পাঠাবেন, হাত্তা ইউকদা ইলাইকা আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, পৌঁছে দেওয়া হবে এর বোধ তোমার কাছে। তো এই যে পৌঁছে দেওয়ার ব্যাপারটা, আমি আয়াত পড়ছি, বোধ বুঝতেছি না। বোঝো এই টেকনিক্যাল কথাগুলো, একটু ঘোরানো পেঁচানো কথা, কিন্তু উপায় তো নেই, আমি আর কীভাবে বলবো। কিতাব একখানা সামনে তোমার আছে, কোনো কারি সাহেব না যে তোমার শিখাই দিল, পড়লে আর অক্ষরে অক্ষরে 10 নেকি হয়ে গেল, তুমিও। হ্যাঁ, এর সাথে সম্পর্কটা কি? কিসের সাথে? শয়তান মানে আকাশটা নিরাপদ, মানে নিশ্চিত রাখা, হ্যাঁ, আর মানুষকে দেওয়া হবে বোধ। হ্যাঁ, এখানে তারপর এইখানে ইনফরমেশন যেটা তোমার কাছে পাঠাবো, তোমার কাছে যেটা পাঠাবো, সেইখানে শয়তান ক্রস করতে পারবে না। মানে এতদিন করেছে। শয়তান যদি মানে নিরাপত্তার ব্যবস্থা ভেদ করে উপরে উঠতে পারত, হ্যাঁ, তাহলে কার কাছে কি পাঠানো হচ্ছে সেটা জানতে পারতো, সেটা জানতে পারতো। উপরে কি মূল জায়গায় সে মানে অংশগ্রহণ করতে পারে না। খামটা তার আগেই, খামটা একেবারে গোলা মেরে তাকে তাড়িয়ে দেওয়া হয়, ইনভেলাপটা আগেই মুখটা মারা হচ্ছে। হ্যাঁ, এই রাস্তাটা এখানে সে কিছু করতে পারে না। ওই যে তাকে তো সোনা থেকেও দূরে রাখা হয়। হ্যাঁ, নিক্ষেপ নিক্ষেপ, ছুঁড়ে মারা, গোলা মারা। হ্যাঁ, আমি জানতে চাচ্ছি যে মুসা নবী উনি যেটা বলছেন এটা তো ভিন্ন প্রসঙ্গ। হ্যাঁ, উনি যেটা মিলাইলেন এটা তো আরেকটা প্রসঙ্গ। কি সেটা তুমি আবার কি বলেছো? ওই যে 22 নম্বর সূরা থেকে বলছেন, মানে নবী রাসূল যখন আয়াতের বাইরে গিয়ে ভালো কিছু চায়, তখনই শয়তান সেখানে ঢিল মারে। ও সেইটা না, ওটা সূরা হাজ না, ওইটা এখানে না, ওইটা এখানে না। এইখানে দেখো তোমার সূরা শুআরা আয়াত 26-এ, সূরা 26 আয়াত 209, যিকরা, মনে রাখার কথা, ওমা কুন্না যালিমিন, কারণ আমরা নই, আমরা হই না, কখনোই হই না, হব না অত্যাচারী, অবিবেচক, অবিচারক। ওয়ামা তানাজ্জালাত বিহি আশ-শায়াতিন, হ্যাঁ, অর্থাৎ না নেমে আসতে পারে এটা নিয়ে শয়তানরা। কি নিয়ে? যিকরা নিয়ে, কোরআনের আয়াত নিয়ে, এই পাঠ্য নিয়ে শয়তানরা নেমে আসতে পারে না। মা তানাজ্জালাত বিহি আশ-শায়াতিন ওয়ামা ইয়ামবাগি লাহুম, এটা সম্ভব নয় তাদের জন্য।
ওয়ামা ইয়াস্তাতিউন, ওয়ামা ইয়াস্তাতিউন, এ কারণে তারা এটা পারেও না। খুব ভালো করে বুঝে নাও। सिर्फ ताकाओ আমার দিকে, सिर्फ एक ही तलवार है जिससे इब्लीस को कत्ल किया जा सकता है। আর কোনো মেডিসিন নেই, আর কোনো প্রতিরক্ষা নাই তোমার নিজেকে শয়তানের হাত থেকে বাঁচানো। দেখো তাহলে এখন তুমি সিকোয়েন্সটা একটু বোঝো। তুমি কোরআন পড়ছো, কিন্তু তুমি সেখানে সমস্যাটা কোথায় হয়? আমি একজনের লেখা তর্জমা পড়ে সেখান থেকে বুঝতে যাচ্ছি, আমার নিজের কোনো উদ্যোগ নেই যে আল্লাহ ঠিক যেভাবে বলেছেন সেখান থেকে আমি বুঝবো। তাহলে প্রথমে ডেভিয়েশনটা কোত্থেকে হলো? তর্জমার মধ্যে চলে গেলাম। তো তর্জমা তো একজন মানুষই করেছে, সেখানে তো দুর্বলতা থাকতেই পারে। খেয়াল করবা, দাঁড়াও এখানে বুবু। এখন সেই উনি যেটা বাংলায় লিখেছেন ওটার মধ্যে আমি কি করলাম? আমার বুঝ অ্যাপ্লাই করলাম। আমি কি বুঝতে পারলাম? আমি কি বুঝতে পার, আমার তো উপায় নেই বাংলা ছাড়া। তো উনি যা লিখেছেন সেখান থেকে আমি কি বুঝতে পারলাম। অথচ কোরআনে অ্যাটিটিউড হতে হবে আমাকে কি বোঝানো হলো। বলেন তো মামা। থ্যাংক ইউ। আমাকে কি বলা হলো? বাইরে টোটালি কি ডাক্তার সাহেব ক্লিয়ার? মানে কোরআনের কাছে আপনি কি? ইউ আর নাথিং। আপনি কোনো কর্তা নন যে কোরআনকে আপনি বুঝে নেবেন। আপনি এখানে ভিখারি একজন। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা। আমা আল্লাহ রাস্তে ভিক্ষা দেন। তো ওহির ওখানে কি বলেছেন? কুল ওয়াকুল রব্বি জিদনি ইলমা, প্রভু যা জানি এইখানে তুমি প্রবৃদ্ধি দাও আমাকে। তো ওমা তানাজ্জালাত বিহি আশ-শায়াতিন ওয়ামা ইয়ামবাগি লাহুম ওয়ামা ইয়াস্তাতিউন, মানে এটা তাদের শয়তানদের সঙ্গে এই ব্যাপারটা কোনো সামঞ্জস্য নেই। এটা তারা সক্ষম না, পারেও না, আর তারা এটা পারেও না। ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন, ওদের অবস্থা তো এই যে শোনা থেকেও সরিয়ে রাখা হয় ওদেরকে। এখন পাওয়া গেল আকাশের গোলা বারুদের কথা। বুঝতে পারলাম না, মানে ওইখানে যে রিভিলেশনটা হয়, হ্যাঁ, ওইখানে সেটা টাচ করতে পারে না। না, আমি এখানে পড়ি ব্যাপারটা এটা নয়। না, ওইখানে বোর্ডটা আবিষ্কার যে হয়, বোর্ডটা যে রিভিল হয়, বের হয়, ওই বোর্ডে সে টাচ করতে পারে না। ওখানে কোনো ইন্টারফারেন্স নাই। ঠিক এই কথাটাই কি এতদিন বলতেন আপনি? হ্যাঁ, না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো করে খেয়াল করুন। ঠিক এই কথাটাই কি আপনি আগে থেকে? এটাই, এটাই এই কথাই বলতেন কি যে ভেঙে বলা হয় না। এটাই জিনিসটা পিওর পৌঁছাইল, যদি দূষিত হয় আমার কাছ থেকে। এরপর আফটার দ্যাট তাহলে শয়তানরা এটা পারে না, জানলাম আমরা। তারা এর জন্য উপযোগীও নয়, তারা সক্ষমও নয়। এমনকি তাদেরকে তো এখান থেকে সরিয়েই রাখা হয়, দূরে সরিয়ে রাখা হয়। মানে আল্লাহ এবং তার বান্দা, বলো আল্লাহ এবং তার বান্দা, এর মধ্যে ওহির আদান প্রদান। কিভাবে? আমি ওহি লিখিত ওহি পড়ছি, বুঝ আল্লাহর কাছে। আমাকে হেল্প করছেন একজন বিশেষজ্ঞ আলেম বা একজন স্কলার, তিনি তর্জমায় আমার ভাষায় লিখেছেন। আমি সেখান থেকেও একটা মোটামুটি বোধ পেলাম। কিন্তু ওইটা আমার ভরসা হলে কোরআন জীবনেও বোঝা যাবে না। কারণ ফেরেশতারা তো ওই বোধ নিয়ে আসবে না। একটু খেয়াল করো,
অরিজিনালটা নিয়ে আসবে। অজিলাত কুলুব তো সেটা তো মিলবে না। খেপে উঠবে। এই কথা তাহলে কেউই বলেনি কখন। এই যে মানে অ্যাবসলিউটলি মানে যতটা মনে ছিল অনুবাদটা একটা দুটো পড়লাম, কত ঘাটাঘাটি করলাম। ওয়ালাকাদ জাইয়ান্না সামা দুনিয়া বে মাসাবিহা, দেখেছো সুন্দর করে সাজিয়েছি আকাশটাকে কত সুন্দর বাতি দিয়ে, ও যে আলনা রুজুমান, এবং সেগুলোকেই আমরা করেছি কি নিক্ষিপ্ত গোলা লিশায়াতিন, শয়তানদের জন্য, ওয়া'আদাদনা লাহুম আযাবাস সাঈর, এবং আমরা আয়োজন রেখেছি তাদের জন্য একেবারে শাস্তি জ্বলন্ত আগুনের। ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম, আর তাদের জন্য যারা প্রত্যাখ্যান করে বা অগ্রাহ্য করে বা সত্য গোপন করে প্রতিপালকের, তাদের আযাব, বেরাব্বিহিম আযাব জাহান্নাম, অমান্য করে তাদের জন্য জাহান্নামের অঙ্গীকার রহিয়াছে। ওয়া বিসাল মাসির, এবং সে বড় ভয়ঙ্কর ঠিকানা। আচ্ছা, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। চলুন, আমাদেরকে যখন জাহান্নামে ফেলা হবে আমরা কি শুনবো? শাহীকান ওয়া হিয়া তাফুর। হ্যাঁ, কথা বলছো, গর্জন করছে এবং সেটা উথাল পাথাল করছে। খুশি উঠবে। রাগের চোটে তাকাদু তামাইয়াজু, তাকাদু তামাইয়াজু, একেবারে ফেটে পড়তে চায়, মিনাল গায়জ, মিনাল গায়জ, রাগে, রাগে। এখানে আসলে কেন? ফেটে পড়তে চায় রাগে, তার মানে জীবন্ত সত্তা জাহান্নাম। তার মানে আল্লাহকে যারা প্রত্যাখ্যান করেছে, আল্লাহর কিতাবকে যারা প্রত্যাখ্যান করেছে, আল্লাহকে যারা অগ্রাহ্য করেছে, সত্য জেনেও যারা সত্যকে গোপন করেছে, মানে তাদের প্রতি স্বয়ং জাহান্নাম কতটা ক্রোধী এটা দেখো। তোকে ফেলার পরও সে ক্রোধে জ্বলছে, আরো হ্যাঁ, বেশি গম গম হ্যাঁ। আওয়াজ হচ্ছে, গর্জন হচ্ছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন, আচ্ছা, যখনই নিক্ষিপ্ত হবে মধ্যে তার কোনো একদল মানুষ, একটা ফৌজ, একদল, একটা বাহিনী, সালাহুম খাজানাতুহা, খাজানাতুহা, জিজ্ঞেস করবে তাদেরকে প্রহরীরা তার, প্রহরীরা তার, আলাম ইয়াতিকুম নাযীর, আলাম ইয়াতিকুম নাযীর, আসে নাই কি তোমাদের কাছে কোনো সাবধানকারী? আসে নাই? আসছে? কি হলো? হাসলে তো চলবে না, আসছে তোমাদের কাছে কোনো সাবধানকারী? আসছে? সেটা করার কোনো স্কোপ নেই। বাংলাদেশের বলেছি তোমার বাবা তোমাদেরকে জলে ভাটাতে এনেছে, এখন ফাঁদে পড়ো। কত ভালো ছিল বলো আগে, জানতে না, কোনো লাফড়াও ছিল না, এখন কোথায় যাবা? কি স্যার, আপনি কি ভাবছেন কোথায় যাবেন এখন? ভাবতে থাকো। তো ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা। সালাহুম খাজানাতুহা। এ ভাই, তোমরা জাহান্নামে আসলে কিভাবে? তোমরা তো মানুষ, হ্যাঁ, মানুষ কি করে জানবে? হ্যাঁ, জাহান্নামে আসে। মানুষ জাহান্নামে এটা তো কথা হতেই বলে। পারে। তোমাদেরকে এই কথা বলেনি যে এখানে তোমাদের ঠিকানা হবে? এইটা কেমন করে মেনে নিলে তোমরা? কয়দিনের জীবন ছিল সেটা? একবেলা কিসে আটকা পড়েছিল বলো? কালু বালা, ক্বালু বালা, কি বলবো, এসেছিল তো, স্বীকারোক্তি দিব। এসেছিল তো। কদ জাআনা নাযীরুন, কাদ জাআনা নাযীরুন, একেবারে নিশ্চিত এসেছিল আমাদের কাছেও একজন সাবধানকারী। না বুঝেছো? এখন এই জায়গাটায় আমার ভূমিকাটা একটু নাও। বিসমিল্লাহ রহমান রহিম, মানে বিসমিল্লাহ বলেই বললাম।
আমি আমার ব্যক্তি পরিচয়টা তোমাদের সামনে রাখি। আমাদের কাছে হাজারো মানুষ এসেছে, আমার আত্মীয় স্বজনও আসতো, এর আপনি খালি ভয় দেখান। এছাড়া আছে কি এখানে? এখন হুজুরা সব জান্নাতের ঠিকানা বলে, তাহলে কোনটা নিব? আমার কাছে কে আসবে এটাই আসলে। বলেন? কি জান্নাতের কোনো ঠিকানা ঠিকানা আমি বলেছি? এই ভয়ের মধ্যেই আশার আলো আছে স্যার। হ্যাঁ, এই ভয়ের মধ্যেই আশার আলো আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বুঝে নেন, বুঝছো? তাহলে এখন আলাম ইয়াতিকুম নাযীর, কাদ যা, আমরা কি বলবো? কালু বালা, এসেছিল তো, কাদ জাআনা নাযীর, সত্যি সত্যি এসেছিল আমাদের কাছে সাবধানকারী। ফাকাযযাবনা, আমরা মিথ্যা মনে করেছি। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, মা নাযালাল্লাহু মিন শাইইন, কিছুই অবতীর্ণ করেন না আল্লাহ, কিছুই না অবতীর্ণ করেন আল্লাহ এমন কিছুই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কবীর, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, হ্যাঁ, নও তোমরা আর কিছুর মধ্যে, বরং আছো একদম বিশাল পথভ্রষ্টতার মধ্যে। কোরআন শোনাতে গেলে, শুনতে গেলে এইটা উত্তর পাওয়া যায়। সত্য কথা। এখনকার যত ইসলাম আছেন সবাই, আপনি তাই কোরআন শোনাতে যাবেন, পথভ্রষ্ট। হুজুরও তো খোলাখুলি বলে, কোরআন পড়বা ভ্রষ্ট হয়ে যাবা, গোমরা হয়ে যাবা, গোমরাহ হয়ে কথাটা বলে। গুমরাহ। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ, তখন তারা বলবে, আহা যদি হতাম আমরা, যে শুনতাম। লাউ কুন্না, যদি হতাম আমরা, নাসমাউ, শুনতাম, আও না আকিলু, আও নাআকিলু, এই শব্দ এসে গেল, অথবা আমরা বুঝতাম, বুঝে নিতাম। মা কুন্না, মা কুন্না না হতাম আমরা, ফি আসহাবিস সাইর, ফি আসহাবিস সাঈর, এখন এই অধিবাসী এই জ্বলন্ত আগুনের। বার্তাবাহক যে এসেছিল, যা বলেছিল তা যদি শুনতাম আর যদি বুঝতে চেষ্টা করতাম, তাহলে আজকে এই নরকে আসতে হতো না। কি ফাতারাফু বিযানবিহিম, ফাতারাফু বিযানবিহিম, তাহলে এখন জান মানে মূল পাপটা কোথায় সেটা বোঝা গেল। তখন স্বীকার করে নেবে তারা তাদের সব পাপ। ফাসুহকান লিআসহাবিস সাইর, ফাসুকান লিআসহাবিস সাঈর, কিন্তু অভিশাপ তখন তো বরাদ্দ হয়ে গেছে যারা জ্বলন্ত আগুনের অধিবাসী। এখন এখানে শর্তটাও, পজিটিভ সাইডটাও নিয়ে নাও। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, কার্যত যারা ভয় পেত, কথা বুঝছো, প্রতিপালককে তাদের বিল গায়েব, বিল গায়ব, না দেখে, লাহুম মাগফিরা, লাহুম মাগফিরাহ, তাদের জন্য ক্ষমা, ও আজরুন কবির, আজরুন কাবীর, এবং পুরস্কার বিরাট। আনকাবুত 29। আচ্ছা, এখানে আছে, কথা বুঝছো, 36 থেকে প্রসঙ্গ শুরু হয়েছে, আরও প্রসঙ্গ শুরু হয়েছে, কথা বুঝছো? হ্যাঁ, কথা বুঝছো, প্রসঙ্গ শুরু হয়েছে 31 থেকে। ওলাম্মা জাআত রুসুলুনা
কথা বুঝছো? এখান থেকে প্রসঙ্গ শুরু হয়েছে, তা এত দীর্ঘ প্রসঙ্গ আমি টানবো না। আমি নবী রসুলদের প্রসঙ্গে এসে গেছে, আমি 38-এ আসছি। ও আদান ওয়া সামুদ, আদান ওয়া সামুদ এবং আদ জাতি এবং সামুদ জাতি। ওয়াকাদ তাবাইয়ানা লাকুম, ওয়াকাদ তাবাইয়ানা লাকুম। এখন এখানে আরবের লোকদেরকে বলা হচ্ছে, অর্থাৎ এই আরব এখানে বলা হচ্ছে যে এখন স্পষ্ট তোমাদের কাছে, ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে তোমাদের কাছে, কথা বুঝছো, মিন মাসাকিনিহিম, এই যে এই গোটা এলাকাটা জুড়ে, এই উত্তর আরবের গোটা এলাকাটা জুড়ে মক্কার লোকেরা এখান থেকে যেত সিরিয়ায় কাফেলা নিয়ে, এখানে তা দেখা যেত। মিন মাসাকিনিহিম, যত বসতি তাদের। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতান, ওয়া যায়্যানা লাহুমুশ শাইতান, খেয়াল করো, এখন আকর্ষণীয় করে দিয়েছিল তাদের জন্য শয়তান আমালাহুম, যেসব কাজ তারা করত। আসো, এখন এই জান্নাতে যাওয়ার যে সমস্ত রাস্তা কোরআনের বাইরে গিয়ে বানানো হয়েছে, এগুলো কার বানানো? শয়তানের। হলো ফাসাদ্দাহুম আনিস সাবিল, ফাসাদ্দাহুম আনিস সাবিল, ওভাবেই সে ফিরিয়ে রেখেছে তাদেরকে পথ হতে আনিস সাবিল। 38 ওয়া কানু মুস্তাবসিরিন, ওয়া কানু মুস্তাবসিরিন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। এখন আদ সামুদের দুটো জাতির কথা এখানে বলা হয়েছে কথাটা এই, ওয়া কানু মুস্তাবসিরিন। এখানে বলেছে তাদের কাণ্ডজ্ঞান না, তারা, অথচ তারা দূরদৃষ্টির অধিকারী ছিল। তারা একটা কিছু বললে খেয়াল করবে। এখন যেমন তোমাকে আমি যদি বলি তুমি যে কাঁদলে, এই জন্যই তোমাকে সাবজেক্ট করছি আজকে, যে তুমি যে কাঁদলে, এই আগাম ব্যাপারটা তুমি বুঝতে পেরেছ, একটু হলেও তোমার মনটাকে ছুঁয়ে গেছে। তোকে তো ছোঁয় নাই, দেখছিস এখন যে একদম নিরেট জাহান্নামী। হ্যাঁ, বুঝে নেই, আগুন ছাড়া কোনো রাস্তা নেই। বুঝছো কথাটা? তো এই যে ব্যাপারটা, সেখানে একে মুস্তাবসির বলে, যে আগামীতে ঘটিতব্য ব্যাপারটা এখানে দাঁড়িয়ে, এই সময় দাঁড়িয়ে দেখতে পারে। এটা বড় একটা শব্দের কঠিন জালে আটকে ফেলা হয়। হ্যাঁ, আইনুল ইয়াকিন মানে নিশ্চিত, ওটা তো নিশ্চিত চোখে। কথা বুঝছো? মানে কীরকম, মানে আমি তোমাকে বললাম দেখো তোমায় কিন্তু নরকে যেতে হবে, তো তুমি এখানে দাঁড়িয়েই নরককে দেখতে পেলা, যার কোনো বাস্তবতা পৃথিবীতে নাই। এইটাকে বলে সাইট, ফার সাইটনেস। যেমন চোখ দিয়ে তাই দেখা যায় যতটা দেখা সম্ভব। ফার সাইট কাকে বলে? দূরদৃষ্টি কাকে বলে? যা দেখা যায় না তাকেও দিয়ে দেখতে পারে, সে তার জন্য অন্তর্দৃষ্টি দরকার। তো এই যে লোকেরা খালি গায়ে পায়েই বড় ছিল না, তাদের চক্ষু কান খোলা ছিল, মুস্তাবসিরিন, অর্থাৎ দে বিন স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্য ভার্সেস অফ আল্লাহ। ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া হামান, আমি আর বাংলায় কি বলবো, ওয়ালাকাদ জাআহুম মূসা, যথারীতি এসেছিল তাদের কাছে মূসা, বিল বাইয়িনাত, স্পষ্ট সব প্রমাণ নিয়ে, ফাস্তাকবারু, কিন্তু তারা তাদের বড়ত্বই দেখিয়েছে, ফিল আরদে, এই পৃথিবীতে আমরা ওয়ামা কানু সাবেকিন, কিন্তু তারা এই দেখালেই কি হবে, তারা আমাদের যে এরিয়া সেটাকে ছাড়িয়ে যেতে পারেনি, সীমা ছাড়িয়ে যেতে পারেনি। ফাকুল্লান আখাযনা বিযানবিহিম,
কুল্লান আখাযনা বিযানবি। এখানে আগে অনেক ইতিহাস বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে এই সকলকেই আমরা ধরেছিলাম তাদের পাপের কারণে। এখন কি কি? ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবান, ওয়ামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবান। অর্থাৎ তাদের মধ্যে এমন পাঠিয়েছিলাম তাদের উপরে, কথা বুঝছো, হাসিবান পাথর বর্ষণ বা বর্ষণকারী প্রচণ্ড মানে বাতাস। ওয়ামিনহুম মান আখাযাতহুমুস সাইহাতু, ওয়ামিনহুম মান আখাযাতহুস সাইহাতু। এবং তাদের মধ্যে তারাও যাদেরকে ধরেছিল এক প্রচণ্ড ভূকম্পন। ওয়ামিনহুম মান খাসাফনা বিহি আল আরদ, মান খাসাফনা বিহি আল আরদ। এবং তাদের মধ্যে তারাও যাদেরকে ডাবিয়েছিলাম মাটিতে, মাটি তাদেরকে নিয়ে ধসে পড়েছিল। ওয়ামিনহুম, ওয়ামিনহুম এবং মধ্যে তাদের মান আগরাকনা, মান আগরাকনা। যাদেরকে আমরা চুবিয়ে মেরেছি। ওমা কানা আল্লাহ, ওমা কানা আল্লাহ ছিলেন না আল্লাহ কখনোই লিয়াজলিমাহুম, লিয়াজলিমাহুম, কোনো অন্যায় করবেন তাদের প্রতি, কোনো অবিচার করবেন তাদের প্রতি। ওয়ালাকিন, ওয়ালাকিন কিন্তু যেহেতু কানু কানু আনফুসাহুম ইয়াজলিমুন, আনফুসাহুম ইয়াজলিমুন। নিজেরাই তাদের নিজেদের সর্বনাশ করেছে। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া। উপমা তাদের যারা বানিয়ে নেয় বিপরীতে বা পরিবর্তে আল্লাহর ছাড়াও আল্লাহর আউলিয়া, অনেক অভিভাবক। দেখেছো, এই হুজুর, ওই সিলসিলা, এই, কথা বুঝছো, ইত্যাদি ইত্যাদি। অভিভাবক কি অনেকগুলো হতে পারে? অভিভাবক তো সবসময় একজন হয়। না, কয়জন? মানে এর মধ্যে যে তুমি একজনও মানে, তো সেও আউলিয়াদের মধ্যে একজন না। তুমি অমুক হুজুরকে মানো, আমি এই হুজুরকে মানি। সেজন্য ভিন্ন ভিন্ন হচ্ছে। ভিন্ন ভিন্ন সেপারেট। এক একজন এক একজনকে মানে। তো আউলিয়াদেরকে যারা মেনে নিয়েছে আল্লাহর পরিবর্তে, অর্থাৎ অন্য অভিভাবক বানিয়েছে, অন্য জিম্মাদার বানিয়েছে। সে তো একজন না। হ্যাঁ, আউলিয়া হুমুত তাগুত। তাহলে কি হলো? মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, কামাসালিল আনকাবুত। যেমন উপমা একটা মাকড়সার। ইত্তাখাযাত বাইতান, ইত্তাখাযাত বাইতান। সেও বানিয়ে নেয় একখানা ঘর, একটা ঘর, তার থাকার ঘর বানায়। ওয়া ইন্না আওহানাল বুয়ুত, ইন্না আওহানাল বুয়ুতি। যেখানে নিশ্চিত দুর্বলতর যত ঘর আছে এই পৃথিবীতে, যত ঘর আছে এই পৃথিবীতে, কথা বুঝছো, দুর্বলতর ঘর আল বাইতুল আনকাবুত, আল বাইতুল আনকাবুত। ঘরটা মাকড়সার। হেঁটে যাচ্ছ, গায়ে লেগে পুরো মাকড়সার বাসা তছনছ হয়ে গেল, তুমি একটু ধরে ফেলে দিলা। তো যারা এই হুজুর সেই হুজুর একে ওকে ধরে আল্লাহর পরিবর্তে, তারা মাকড়সার বাসার মতো। আর কিভাবে বললে আপনি বুঝবেন বলেন? আল্লাহ ছাড়া আর কোনো ওলি, মাকড়সার ঘরে। হ্যাঁ, মাকড়সার বাসার মতো। যত ঘর এই পৃথিবীতে আছে, যত আশ্রয় এই পৃথিবীতে আছে, দুর্বলতর বাইতুল আনকাবুত। লাউ কানু ইয়ালামুন, লাউ কানু ইয়ালামুন। যদি এই ব্যাপারটা তারা জেনে নিত। ইন্নাল্লাহা ইয়ালামু, ইন্নাল্লাহা ইয়ালামু। নিঃসন্দেহে আল্লাহ জানেন। মা ইয়াদউনা মিন দুনিহি, মা ইয়াদউনা মিন দুনিহি। কি ডাকে তারা পরিবর্তে তার, মিন শাই, শাই। যাই হোক না কেন, ওয়াহুয়াল আজিজুল হাকিম, ওয়া হুয়া আল-আজিজুল এবং তিনি সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। ওয়াতিল কালাম সার, তিলকাল আমসাল। আর এই যে উপমাগুলো মাকড়সার উপমা দিল, হ্যাঁ, ওগুলো হলো উপমাগুলো। তিলকা, এবং ওই যে উপমাগুলো
নাদরিবুহা লিন্নাস। নাদরিবুহা লিন্নাস। হ্যাঁ, সামনে রাখলাম আমরা মানুষের জন্য। ওয়ামা ইয়াকিলুহা, ওয়ামা ইয়াকিলুহা। আর আসলো শব্দ। হ্যাঁ, কিন্তু না বোঝে এটা ইল্লাল আলিমুন, ইল্লাল আলিমুন। তারা ছাড়া যারা আলেম। তাহলে আমাদের আলেমরা কি জানে? আলেম যারা তাদেরকে, যারা কিতাব জানে তাদের কিন্তু আলেম বলে। তাদেরকে আলেম বলে। এটা কি জানে? ওই যে আলেম বসে আছে, হ্যাঁ? এখানে কোনো আলেম আছে? ও আলেম হলো আইন দিয়ে না, ওর হলো জালেম। তো নাম নিও না। বুঝছো? তো আলহামদুলিল্লাহ, আবার একটু বিরতি নেই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।